স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের থার্ড সামাটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 6। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1, ঠিক উত্তরটির ওপর টিক চিহ্ন দাও। 1 × 5 = 5। ক, দেশের কোল ভরে আছে কনক, আমন না রঙিন ধানে? সঠিক উত্তর হবে কনক। খ, কাঠপিঁপড়ে মেয়েটির বাঁ হাতে না ডান হাতে কামড়ে দিয়েছিল? উত্তর বাঁ হাতে। গ, আকাশ বাতাস মনমরা আনমনা না আনন্দে আজ? সঠিক উত্তর হবে আনমনা। ঘ, হুতুমমুখ পেঁচা বসেছিল আমড়া গাছে আম গাছে না কাঁঠাল গাছে? সঠিক উত্তর হবে আমড়া গাছে। ইঙ, ঈশপ ছিলেন রাজা পুরোহিত না কৃতদাস? সঠিক উত্তর হবে কৃতদাস। 2, শূন্যস্থান পূরণ করো। 1 × 5 = 5। ক, তারপর লোকজন ড্যাশ বেঁধে রাজার কাছে হাজির করলো। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো চোরকে। খ, ড্যাশ বলল আমায় উঠানের ঘাসে গুজে রাখো। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো ছুরি। গ, অমনি ড্যাশ বিধে রক্তারক্তি। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো সূচ। ঘ, বুড়ির মেজাজ তখনও ড্যাশ। এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো গরম। ইঙ, বুড়ি রাজার বাড়িতে ড্যাশ করতে চলল। এখানে আমরা পঞ্চম শূন্যস্থানে বসাবো নালিশ। 3, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 1 × 5 = 5। দেখো এখানে তোমাদেরকে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিল করাতে হবে। প্রথম রয়েছে ক, তেপান্তর। এটা মিলবে খ স্তম্ভের মাঠ এর সাথে। খ, কড়ি। এটা মিলবে খ স্তম্ভের পাহাড় এর সাথে। গ, চোখ। এটা মিলবে খ স্তম্ভের চশমা এর সাথে। ঘ, অসৎ। এটা মিলবে খ স্তম্ভের শাখা এর সাথে। ইঙ, বিষ্টুবাবু। এটা মিলবে খ স্তম্ভের মোমবাসা এর সাথে। 4, সংক্ষেপে উত্তর দাও। 1 × 10 = 10। ক, 15ই আগস্ট দেশ জুড়ে জাতীয় পতাকা তোলা হয় কেন? উত্তর 1947 খ্রিস্টাব্দের এই দিনটিতে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল, তাই সেই বিশেষ দিনটিকে স্মরণ করার জন্য সারা দেশ জুড়ে জাতীয় পতাকা তোলা হয়। খ, আমাদের জাতীয় সঙ্গীত কোনটি? কার লেখা? উত্তর আমাদের জাতীয় সঙ্গীত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জনগণ মন অধিনায়ক জয় হে গানটি। গ, তোমার দেশ কোনটি? সেই দেশটি কেমন? উত্তর আমার দেশ হলো ভারতবর্ষ বা ইন্ডিয়া। ভারত এক বিচিত্র দেশ, এখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বিরাজ করে। এদেশের একদিকে যেমন বিশাল হিমালয় পর্বতমালা অবস্থান করে, শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করেছে, অন্যদিকে তেমনই বিশাল সমুদ্র 3 দিকে ঘিরে রয়েছে। ঘ, কিশোরী মেয়ে বনে কি করতে যায়? উত্তর কিশোরী মেয়ে বনে কাঠ কাটতে যায়। ইঙ, ভূতের চেহারা কেমন ছিল? উত্তর শৈলেন ঘোষের উড়ুক্কু ভূত গল্পে বর্ণিত ভূতটার চেহারা ছিল খুব অদ্ভুত। তার ড্যাবড়া ড্যাবড়া চোখ, থ্যাবড়া নাক, ফিনফিনে রোগা পাতলা চেহারা, তার হাত পা নেই, ধরকাটা চেহারায় নড়া ছটকানো ভূত সে। দাঁত ছড়কুটে, বাগানে ঢুকে ঝড়ের সঙ্গে সে এক গাছ থেকে অন্য গাছে ছুটে বেড়াচ্ছিল। চ, ঈশপ কোন দেশের মানুষ ছিলেন? উত্তর গ্রিস। ছ, পান্তাবুড়ি গল্পটি কে লিখেছেন? নাম অমন হলো কেন? উত্তর যোগীন্দ্রনাথ সরকার। প্রতিদিন পান্তা ভাত খেত বলে তার নাম ছিল পান্তাবুড়ি। বর্গীয় জ, কে বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন? চরকা কে কাটে? উত্তর খোকন বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন। স্বপ্নবুড়ি চরকা কাটে। ঝ, আমাদের জীবনে কোন গুণগুলি থাকা জরুরি? উত্তর দয়া, মায়া, ভালোবাসা, সততা, কৃতজ্ঞতা, পরোপকার, শ্রদ্ধা, ভক্তি প্রভৃতি সদ্গুণগুলি আমাদের জীবনে জরুরি। পিঠপালিঙ্গ অভিযানের নৌকাটির নাম কি? উত্তর কৌনজি। 5, অর্থ লেখো। 1 × 5 = 5। ক, পায়জোড়। পায়জোড় শব্দটির অর্থ হচ্ছে নূপুর। খ, নিমহল। নিমহল শব্দটির অর্থ হচ্ছে ঘুমের প্রাসাদ। গ, নীতিগল্প। নীতিগল্প শব্দটির অর্থ হচ্ছে যে গল্প থেকে নীতি শিক্ষা পাওয়া যায়। ঘ, গ্রাহ্যী। গ্রাহ্যী শব্দটির অর্থ হচ্ছে গ্রাহ্য। ইঙ, কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা শব্দটির অর্থ হচ্ছে উপকারের উপকার স্মরণ করা। ছ,
6 বর্ণ বিশ্লেষণ করো 1 × 5 = 5। ক কৃতজ্ঞতা, কয় হসন্ত যুক্ত রি যুক্ত তয় হসন্ত যুক্ত অ যুক্ত বর্গীয় জয় হসন্ত যুক্ত পিটপালিঙ্গ যুক্ত তয় হসন্ত যুক্ত আ। খ ভিক্ষা, ভয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত কয় হসন্ত যুক্ত মূর্ধন্য শয় হসন্ত যুক্ত আ। গ ক্ষতি, কয় হসন্ত যুক্ত মূর্ধন্য স যুক্ত তয় হসন্ত যুক্ত হস্যই। ঘ যন্ত্রণা, জয় হসন্ত যুক্ত অ যুক্ত দন্তের নয় হসন্ত যুক্ত ত যুক্ত রয় হসন্ত যুক্ত অ যুক্ত দন্তের নয় হসন্ত যুক্ত আ। ইঙ অজ্ঞান, অ যুক্ত বর্গীয় জয় হসন্ত যুক্ত পিটপালিঙ্গ যুক্ত আ যুক্ত দন্তের নয় হসন্ত। 7 বাক্য রচনা করো 1 × 5 = 5। ক শ্রাদ্ধ, শ্রাদ্ধ দিয়ে বাক্য রচনা লিখবে গতকাল উমেশের দাদুর শ্রাদ্ধ সম্পন্ন হলো। খ পরোপকার, পরোপকার দিয়ে বাক্য রচনা লিখবে রামবাবু পরোপকার করতে ভালোবাসে না। গ সততা, সততা দিয়ে বাক্য রচনা লিখবে সততা একটি মহৎ গুণ। ঘ দয়ামায়া, দয়ামায়া দিয়ে বাক্য রচনা লিখবে গ্রামের জমিদার বাবুর খুব দয়ামায়া। ইঙ ভক্তি, ভক্তি দিয়ে বাক্য রচনা লিখবে তার ঈশ্বরে খুব ভক্তি। 8 বিপরীত শব্দ লেখো 1 × 5 = 5। ক দূর, দূর শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে কাছে। খ শাস্তি, শাস্তি শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে ক্ষমা। গ আধার, আধার শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে আলো। ঘ দিন, দিন শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে রাত। ইঙ বিশাল, বিশাল শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে ক্ষুদ্র। 9 পদযুগলের অর্থ পার্থক্য দেখাও 1 × 3 = 3। ক ধয়কার ধোয়া, এই শব্দটির অর্থ হচ্ছে পরিষ্কার করা। ধয়ে চন্দ্রবিন্দু ওকার ধোঁয়া, এই শব্দটির অর্থ হচ্ছে ধূম। খ পয়াকার টয়সি পাটি, এই শব্দটির অর্থ হচ্ছে মাদুর। পয়াকার ছোট্ট একটা হাইফেন টয়সি পাটি, এই শব্দটির অর্থ হচ্ছে পাখানি। গ খয়াকার টয়সি খাঁটি, এই শব্দটির অর্থ হচ্ছে পরিশ্রম করা। ক্ষয়ে চন্দ্রবিন্দু আকার টয়সি খাঁটি, এই শব্দটির অর্থ হচ্ছে শুদ্ধ। 10 এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো 1 × 2 = 2। ক ক ট জয়ের প, এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো পর্যটক। খ ইঙতে গয়ে ব ল বর্গীয় জ দন্ত ন, এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো বনজঙ্গল। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।